আসসালামু আলাইকুম। আজকের গল্প রিজিকের মালিক একমাত্র আল্লাহ। অনেক অনেক বছর আগের কথা। তখনকার সময়ে এই বাংলার গ্রামগুলো ছিল আজকের মতো কোলাহলপূর্ণ নয়। বিদ্যুৎ ছিল না, পাকা রাস্তা ছিল না, ছিল না কোনো উঁচু দালান। চারদিকে শুধু সবুজ মাঠ, ধানক্ষেত, খালবিল আর দূরে দূরে তাল খেজুর নারিকেলের সারি। ভোর হলে মোরগের ডাক, আজানের ধ্বনি আর পাখির কিচিরমিচিরে গ্রাম জেগে উঠত। মানুষ ছিল সহজ, জীবন ছিল সরল, কিন্তু কষ্ট ছিল গভীর। এমনই এক গ্রামের নাম ছিল নূরপুর। নূরপুর গ্রামটি ছিল নদীর ধারে। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠত, আর শীতকালে নদীর বুক চিরে চর জেগে উঠত। এই গ্রামের মানুষগুলো ছিল বেশিরভাগই কৃষক। কেউ জেলে, কেউ কামার, কেউ কুমোর। সবাই আল্লাহর ওপর ভরসা করে দিন কাটাত, কিন্তু সবার ঈমান ছিল সমান নয়। এই গ্রামেই থাকত এক দরিদ্র পরিবার। পরিবারের কর্তার নাম ছিল ইউসুফ আলী। বয়স তখন 50-এর কাছাকাছি। মুখে লম্বা দাড়ি, চোখে গভীর শান্তি, কিন্তু কপালের ভাঁজ বলে দিত জীবনের কষ্টের কথা। ইউসুফ আলীর ঘরে ছিল তার স্ত্রী আমিনা বিবি আর একমাত্র ছেলে হাসান। ইউসুফ আলী খুব ধনী মানুষ ছিলেন না, বরং বলা যায় তিনি ছিলেন গ্রামের গরিবদের একজন। নিজের বলতে ছিল শুধু একটা মাটির ঘর, একটা পুরনো লাঙল আর দুটো গরু। তার মধ্যেই একটার পা প্রায়ই ব্যথায় ভুগত। কিন্তু এই মানুষটির সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান আর আল্লাহর ওপর অটুট বিশ্বাস। প্রতিদিন ফজরের আজানের আগেই ইউসুফ আলী ঘুম থেকে উঠে যেতেন, অজু করে নামাজ করতেন। নামাজ শেষে দীর্ঘ সময় দোয়া করতেন। দোয়ার ভাষা ছিল খুব সহজ। হে আল্লাহ, আজকের দিনের রিজিক আপনি নিজেই ঠিক করে রেখেছেন। আপনি যা ভালো মনে করেন তাই দিন, হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আমিনা বিবি মাঝে মাঝে স্বামীর এই দোয়া শুনে চোখ মুছতেন, কারণ ঘরে অভাব ছিল প্রকট। অনেকদিন ভাতের হাঁড়ি বসত না। তবুও ইউসুফ আলীর মুখে কখনো অভিযোগ শোনা যেত না। হাসান তখন তরুণ, শক্ত সমর্থ, কাজ করতে চায়, কিন্তু কাজ পাওয়া সবসময় সহজ হতো না। গ্রামে কাজ কম, আর যা কাজ আছে সেখানে লোকের অভাব নেই। অনেক সময় হাসান হতাশ হয়ে পড়ত। একদিন সকালে হাসান বলল, আব্বা, আমরা এভাবে আর কতদিন চলব? অন্যরা তো শহরে গিয়ে কাজ করছে, টাকা কামাচ্ছে, আমাদের শুধু দোয়া করলে কি পেট ভরবে? ইউসুফ আলী মৃদু হেসে ছেলের দিকে তাকালেন। তার চোখে রাগ ছিল না, ছিল ধৈর্য। তিনি বললেন, বাবা, চেষ্টা করা নিষেধ নয়, কাজ করা ফরজ, কিন্তু মনে রেখো, চেষ্টা রিজিক দেয় না, রিজিক দেন আল্লাহ। শহরে গিয়েও অনেকেই না খেয়ে থাকে। এই কথা শুনে হাসান চুপ করে গেল, কিন্তু মনে পুরোপুরি শান্তি পেল না। সেই দিনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, নদীর ওপারে বড় এক জমিদারের নতুন আবাদি জমিতে কাজ লাগবে। যারা যাবে তাদের মজুরি ভালো দেওয়া হবে। গ্রামের লোকজন দলে দলে নাম লেখাতে লাগলো। হাসান খুব আগ্রহী হয়ে উঠল। সে আব্বাকে বলল, আমি যাচ্ছি, আল্লাহ চাইলে কিছু টাকা আসবে। ইউসুফ আলী মাথা নাড়লেন। যাও বাবা, যাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিও। পরদিন ভোরে হাসান কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমিনা বিবি ছেলের জন্য শুকনো রুটি আর একটু ভাজা শাক বেঁধে দিলেন। চোখে ছিল দুশ্চিন্তা, মুখে ছিল দোয়া। দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হাসান আর ফিরল না। কাজ শেষে অন্যরা ফিরলেও হাসানের কোনো খবর নেই। গ্রামে গুজব ছড়ালো, জমিদারের লোকেরা নাকি কাজ শেষে কিছু শ্রমিকের টাকা না দিয়ে তাড়িয়ে দিয়েছে। আমিনা বিবি কান্নায় ভেঙে পড়লেন। আমার ছেলে কোথায়, কি খাচ্ছে, বেঁচে আছে তো? ইউসুফ আলী সান্ত্বনা দিলেন, আল্লাহ যার রিজিক যেখানে রেখেছেন সেখানেই পৌঁছে দেবেন। আমাদের চোখে না দেখলেও আল্লাহ সব দেখছেন। সেদিন রাতে ঘরে এক মুঠো চালও ছিল না। আমিনা বিবি হাঁড়ি চড়ালেন, শুধু পানি দিয়ে। ছেলেবেলার অভ্যাস থেকে, যেন হাঁড়ি চড়ালে আল্লাহ কিছু পাঠাবেন। প্রতিবেশীরা কেউ কেউ হাসাহাসি করল। একজন বলল, খালি হাঁড়ি চড়িয়ে কি ভাত হয়? কিন্তু ইউসুফ আলী কিছু বললেন না, শুধু নামাজে দাঁড়ালেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখা গেল হাসান দাঁড়িয়ে আছে, ক্লান্ত মুখ, কিন্তু চোখে আনন্দ। তার হাতে একটা ছোট থলি। হাসান কাপা গলায় বলল, আব্বা, আল্লাহ সত্যি মহান। থলিটা খুলতেই দেখা গেল কয়েক মুঠো চাল, কিছু টাকা আর শুকনো খেজুর। হাসান বলল, আমি কাজ পাইনি, কিন্তু এক বুড়ো মানুষ রাস্তার পাশে অসুস্থ ছিল, আমি তাকে সাহায্য করি। তিনি বললেন, বাবা, আমি গরিব, কিন্তু এইটুকু নাও। আমি নিতে চাইনি। তিনি বললেন,
এটা আল্লাহর পক্ষ থেকে। আমিনা বিবি কান্নায় সিজদায় পড়ে গেলেন। ইউসুফ আলীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, দেখলে বাবা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, জমিদার নয়, শহর নয়, মানুষ নয়। সেই রাতে নূরপুর গ্রামের ওই মাটির ঘরে শুধু ভাত রান্না হয়নি, রান্না হয়েছিল অটুট বিশ্বাস, সবরের শিক্ষা আর তাওয়াক্কুলের এক নতুন অধ্যায়। আর এই বিশ্বাসই ছিল এই গল্পের শুরু। পরবর্তী ধাপে সেই বিশ্বাস কিভাবে পুরো গ্রামকে বদলে দেবে তা ধীরে ধীরে প্রকাশ পাবে। হাসানের ফিরে আসার ঘটনার পর নূরপুর গ্রামে কিছুদিন অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ মুখে কিছু না বললেও অনেকেই মনে মনে ভাবতে লাগলো, এ কি সত্যিই আল্লাহর রহমত নাকি নিছক কাকতালীয় ঘটনা। মানুষের মন বড়ই বিচিত্র। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চায় না, আর দেখলেও অনেক সময় মানতে চায় না। ইউসুফ আলীর ঘরে সেই দিন ভাত রান্না হয়েছিল। যদিও খুব বেশি ছিল না, কিন্তু তাতে বরকত ছিল। ৩ জন মানুষ পেট ভরে খেয়েছিল। আর খাওয়ার পর ইউসুফ আলী আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন দীর্ঘ সিজদায়। আমিনা বিবি মনে মনে ভাবছিলেন, এতদিন অভাবে থেকেও কেন কখনো স্বামীর মুখে অভিযোগ শুনলেন না? কেন এই মানুষটি এত দৃঢ় বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে? পরদিন ভোরে ইউসুফ আলী ফজরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসেছিলেন। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ সেখানে জড়ো হলো। কেউ কেউ হাসানের ঘটনার কথা তুলল। একজন বলল, ইউসুফ, তোমার ছেলে নাকি খালি হাতে গিয়েও রিজিক নিয়ে ফিরেছে। আরেকজন হেসে বলল, আল্লাহ সবাইকে এমন দেয় না ভাই, ভাগ্য ভালো ছিল বলেই পেয়েছে। ইউসুফ আলী শান্ত কণ্ঠে বললেন, ভাগ্য নয় ভাই, এটা তাওয়াক্কুল। আমরা চেষ্টা করি কিন্তু ভরসা রাখি আল্লাহর ওপর। কথাগুলো শুনে কেউ কেউ মাথা নাড়ল, কেউ কেউ মুখ ফিরিয়ে নিল, কারণ সত্য কথা অনেক সময় মানুষের মনে খোঁচা দেয়। এই সময় নূরপুর গ্রামে এক নতুন বিপদ দেখা দিল। বর্ষার আগেই আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। হঠাৎ এক রাতে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর পানি বেড়ে গেল, মাঠঘাট ডুবে গেল, অনেকের ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের ধনী লোক করিম মোল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। তার বিশাল ধান ক্ষেত পানিতে তলিয়ে গেল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তার বিশ্বাস ছিল টাকা থাকলেই সব সম্ভব। কিন্তু সেই রাতে টাকা কোনো কাজে আসেনি। পরদিন করিম মোল্লা ইউসুফ আলীর বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোকজন অবাক, এত বড় লোক কেন গরিব ইউসুফের বাড়িতে? করিম মোল্লা ভারী গলায় বলল, ইউসুফ ভাই, শুনেছি আপনি আল্লাহর ওপর অনেক ভরসা করেন। আমার সব শেষ হয়ে গেছে, মনে শান্তি পাচ্ছি না। ইউসুফ আলী তাকে ঘরে বসালেন। শুকনো চাটাই, মাটির ঘর, কিন্তু আতিথেয়তায় কোনো কমতি ছিল না। তিনি বললেন, করিম ভাই, আল্লাহ যাকে দেন পরীক্ষাও তাকে দিয়েই নেন। ধন থাকলে পরীক্ষা, দারিদ্র থাকলেও পরীক্ষা। করিম মোল্লার চোখ ভিজে উঠল। সে কখনো এমন কথা শোনেনি। তার দুনিয়া ছিল হিসাবের, সুদের, জমির। সেখানে আল্লাহর উপর ভরসার কোনো জায়গা ছিল না। এই ঘটনার পর গ্রামে আলোচনা আরও বেড়ে গেল। কেউ বলল, ইউসুফ আলীর কথায় কিছু আছে। কেউ আবার বলল, এসব গরিবের সান্ত্বনা। কিন্তু আল্লাহ যাকে শিক্ষা দিতে চান তার জন্যই পরিস্থিতি তৈরি করেন। কয়েকদিন পর গ্রামের বাজারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক ব্যবসায়ীর টাকা চুরি হলো। সন্দেহ পড়ল হাসানের উপর, কারণ সে গরিব, আর গরিব মানেই সন্দেহভাজন, এটাই সমাজের নিয়ম। হাসানকে বাজারের মাঝখানে দাঁড় করিয়ে অপমান করা হলো। কেউ তার কথা শুনল না। আমিনা বিবি ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে চোর না, আল্লাহ জানেন। ইউসুফ আলী তখনও শান্ত। তিনি শুধু বললেন, যদি সে দোষী হয় আল্লাহ শাস্তি দেবেন, আর যদি নির্দোষ হয় আল্লাহই সত্য প্রকাশ করবেন। শেষমেশ সত্য বেরিয়ে এলো। আসল চোর ধরা পড়ল। হাসানের সম্মান ফিরে এলো, কিন্তু মানুষের মনে লজ্জা রইল। সেই দিন গ্রামের অনেকেই বুঝল, আল্লাহ শুধু রিজিকই দেন না, সম্মানও তিনিই দেন। রাতে ইউসুফ আলী ছেলেকে বললেন, বাবা, মনে রেখো, রিজিক যেমন আল্লাহর হাতে, তেমনি অপমান আর সম্মানও তার হাতে। হাসান মাথা নিচু করে বলল, আজ আমি বুঝেছি আব্বা, মানুষ কিছু না দিলেও আল্লাহ কখনো ছাড়েন না। এই ধাপেই নূরপুর গ্রামের বাতাসে ধীরে ধীরে পরিবর্তনের গন্ধ ছড়াতে শুরু করল। কেউ পুরোপুরি বিশ্বাস করল, কেউ সন্দেহে রইল, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও শেষ হয়নি। এই গল্প এখানেই থামছে না। পরের ধাপে আসবে আরও বড় পরীক্ষা, আরও গভীর শিক্ষা, যেখানে পুরো গ্রামের বিশ্বাস নড়ে উঠবে। নূরপুর গ্রামের আকাশে তখন যেন এক অদৃশ্য ভারী চাপ নেমে এসেছিল। আগের সেই সহজ সরল দিনগুলো আর নেই। মানুষের মুখে মুখে এখন শুধু একটাই কথা, খাবার জুটবে তো? কারণ টানা বন্যা আর ঝড়ে গ্রামের প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে। ধান ক্ষেত কাদায় মিশে গেছে, খাল বিল ভরে গেছে ময়লায়,
গরু ছাগল অনেকের হাত ছাড়া হয়েছে। যারা একটু সচ্ছল ছিল তারাও এখন দুশ্চিন্তায়, আর যারা গরিব ছিল তাদের অবস্থা আরও শোচনীয়। নূরপুরে যেন ধীরে ধীরে দুর্ভিক্ষের ছায়া নেমে আসছে। এই সময়ই ইউসুফ আলীর ঘরে সবচেয়ে বড় পরীক্ষা নেমে এলো। এক সকালে ফজরের নামাজ শেষে ইউসুফ আলী উঠতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন। বুকের ভেতর তীব্র ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট। আমিনা বিবি আতঙ্কে চিৎকার করে উঠলেন। হাসান ছুটে এলো। গ্রামে কোনো ডাক্তার নেই, কবিরাজ ডাকানো হলো। সে মাথা নেড়ে বলল, বয়স হয়েছে, বেশি কাজ করতে পারবে না, বিশ্রাম দরকার, ভালো খাবার দরকার। এই কথাটা শুনেই আমিনা বিবির চোখ অন্ধকার হয়ে এলো। ভালো খাবার? ঘরে তো অনেকদিন ভাতই জোটে না। হাসান সেই দিনই কাজে বেরোতে চাইল, কিন্তু গ্রামে কাজ নেই। নদীর পাড়ে, মাঠে, বাজারে সবখানেই একই কথা, কাজ নাই। সন্ধ্যায় ঘরে আগুন জ্বালানোর মতো কাঠও ছিল না। আমিনা বিবি শুকনো পাতা কুড়িয়ে আগুন ধরালেন। হাঁড়িতে শুধু পানি। সেই পানির ফুটতে থাকা শব্দ যেন বুকের ভেতর কষ্ট বাড়িয়ে দিচ্ছিল। হাসান ফিসফিস করে বলল, আব্বা, আজ না খেয়েই শুতে হবে। ইউসুফ আলী দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আল্লাহর ওপর ভরসা ছাড়িস না, হয়তো এই রাতটাই আমাদের সবর শেখানোর রাত। রাত গভীর হল। গ্রামের কুকুরগুলো ডেকে উঠল। হঠাৎ দরজায় আবার কড়া নাড়ার শব্দ। হাসান দরজা খুলে দেখে এক অচেনা পথিক, পরনে পুরনো কাপড়, মুখে ক্লান্তির ছাপ। সে বলল, ভাই, একটু আশ্রয় দেবেন? সারা দিন না খেয়ে আছি। আমিনা বিবি থমকে গেলেন। ঘরে কিছুই নেই, কিন্তু ইউসুফ আলী চোখ বন্ধ করে ধীরে বললেন, আসো ভাই, আল্লাহ কারো রিজিক কারো হাতে পাঠান। ইয়াহাসান ও আমিনা বিবি একে অপরের দিকে তাকালেন, তারপর হাঁড়ির দিকে তাকালেন। সেখানে তখনও শুধু পানি। ঠিক সেই মুহূর্তেই বাইরে আবার শব্দ। এবার দেখা গেল করিম মোল্লা আর দুজন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতে চাল, ডাল, তেল। করিম মোল্লা লজ্জিত গলায় বলল, ইউসুফ ভাই, সেদিন আপনি যে কথা শিখিয়েছিলেন আজ তার ফল বুঝলাম। আল্লাহ যা দিয়েছেন তা ভাগ না করলে বরকত থাকে না। সেই রাতে ইউসুফ আলীর ঘরে শুধু খাবারই আসেনি শুধু মানুষের দেওয়া সাহায্য, এসেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো উত্তর। পথিক খেয়ে দোয়া করে চলে গেল। ইউসুফ আলীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, হে আল্লাহ, আপনি কখনো আপনার বান্দাকে একা ছেড়ে দেন না। পরদিন এই ঘটনার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হলো। অনেকে ভাবতে লাগলো, এটা কি কাকতালীয়, নাকি সত্যিই আল্লাহ সব দেখেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর গ্রামে ঘোষণা এলো, খাজনা দিতে হবে, যার না আছে তার জমি কেড়ে নেওয়া হবে। মানুষ আতঙ্কে পড়ে গেল। ইউসুফ আলীর কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। হাসান রাতে বলল, আব্বা, যদি জমি কেড়ে নেয়? ইউসুফ আলী মুচকি হাসলেন, বাবা, জমি গেলে যাবে, ঈমান গেলে সর্বনাশ। এই কথা শুনে হাসানের বুকের ভেতর শক্ত কিছু জন্ম নিল। পরদিন খাজনা আদায়কারী এলো। ইউসুফ আলী সব কথা খুলে বললেন। লোকটি অবাক হয়ে গেল, কারণ তার কাছে নির্দেশ ছিল গরিবদের থেকে কিছু নেবে না। এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ এবার বুঝতে শুরু করল, সব ক্ষমতা মানুষের হাতে নয়। এই ধাপেই নূরপুর গ্রামের তাওয়াক্কুলের আলো আরও উজ্জ্বল হল। কিন্তু এখনও গল্প শেষ হয়নি। সামনে আসছে সেই সময় যখন পুরো গ্রাম একসাথে উপলব্ধি করবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। নূরপুর গ্রামে তখন যেন এক নতুন সকাল ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। বহুদিনের অভাব, ভয় আর অনিশ্চয়তার পর মানুষের চোখে আবার একটু আশার আলো দেখা যাচ্ছিল। আকাশ আগের মতো ভারী নয়, বাতাসেও যেন কেমন হালকা একটা শান্তি। আল্লাহ যাকে চান তার জন্য সময়ের গতি বদলে দেন। নূরপুর ছিল তার জীবন্ত উদাহরণ। ইউসুফ আলী তখনও অসুস্থ, তবে আগের মতো দুর্বল নন। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি উঠানে বসে সূর্যের আলো গায়ে মেখে নিতেন। হাসান তার পাশে বসে থাকত। ছেলে এখন আগের চেয়ে অনেক পরিণত। তার চোখে আর হতাশা নেই, আছে দৃঢ় বিশ্বাস। একদিন সকালে গ্রামে খবর এলো, নদীর পানি হঠাৎ কমে গেছে। যেই জমিগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোর অনেকটাই আবার চাষের উপযোগী হয়ে উঠছে। মানুষ দলে দলে মাঠে নামতে লাগল। কারো কাছে বীজ নেই, কারো কাছে হাল নেই, তবু সবাই কাজ শুরু করল, কারণ মানুষের মনে আবার আশা ফিরেছে। এই সময় করিম মোল্লা সবার সামনে এসে দাঁড়ালো। সে ঘোষণা করল, আমার যেটুকু আছে তা আমি ভাগ করে নেব, কারণ আল্লাহ আমাকে শিখিয়েছেন, দিয়ে কমে না, বরকত বাড়ে। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। যেই মানুষটা একদিন শুধু নিজের কথাই ভাবত, আজ সে সবার জন্য দরজা খুলে দিল। ইউসুফ আলী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। কেউ বলল, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। ইউসুফ আলী শান্ত কণ্ঠে বললেন, আমি কিছুই করিনি,
আল্লাহ করেছেন, আমি শুধু বিশ্বাস করেছি। সেই দিন মসজিদে জুম্মার নামাজে ইমাম খুতবায় বললেন, রিজিক মানুষের হাতে নয়, মানুষের হাতে আছে চেষ্টা, আর আল্লাহর হাতে আছে ফল। এই কথা শুনে অনেকের চোখ ভিজে উঠল, কারণ তারা বুঝে গেছে এতদিন তারা শুধু দুনিয়ার হিসাব কষেছে, আল্লাহর উপর ভরসা করেনি। কয়েক মাস পর নূরপুরে এমন ফসল হলো যা বহু বছরেও হয়নি। ঘরে ঘরে ভাত রান্না হলো, কিন্তু এবার কেউ একা খেল না। যেই বাড়িতে হাঁড়ি চড়ত না, সেখানেও আজ ধোঁয়া উঠছে। হাসান এখন গ্রামের ছেলেদের কাজ শেখায়। সে বলে, কাজ করো কিন্তু অহংকার করো না, কারণ রিজিক তোমার হাতের ঘামে নয়, আল্লাহর দয়ায়। একদিন সন্ধ্যায় ইউসুফ আলী হাসানকে কাছে ডাকলেন। কণ্ঠে ছিল প্রশান্তি। তিনি বললেন, বাবা, মানুষ হয়তো তোমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না, এটা মনে রেখো। সেই রাতেই ইউসুফ আলী ঘুমের মধ্যে শান্তভাবে ইন্তেকাল করলেন। কোনো কষ্ট নেই, কোনো অভিযোগ নেই। ফজরের আজানের সময় গ্রামের মানুষ জানাজায় দাঁড়ালো। পুরো নূরপুর একসাথে কাঁদল, কিন্তু সে কান্নায় হতাশা ছিল না, ছিল কৃতজ্ঞতা। তার কবরের পাশে হাসান দাঁড়িয়ে বলল, আব্বা, আপনি আমাদের শিখিয়ে গেছেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বছর কেটে গেল, নূরপুর বদলে গেল, মানুষ বদলে গেল, কিন্তু ইউসুফ আলীর কথা, তার জীবন, তার বিশ্বাস সব রয়ে গেল গল্প হয়ে, শিক্ষা হয়ে। আজও নূরপুর গ্রামের বয়স্করা নতুন প্রজন্মকে বলে, একজন মানুষ ছিল যার ঘরে কিছু ছিল না, কিন্তু ঈমান ছিল পাহাড় সম। তার জীবন আমাদের শিখিয়েছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ।